নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি ভালো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমি আবারও হাজির হয়েছি ইকির মিকিরের নতুন একটা এপিসোড নিয়ে। আর যেখানে কিন্তু আমি একা নেই, আমার সঙ্গে থাকছে আরো 3টে ছোট ছোট বন্ধু আমার। এখানে খেলাধুলা তো হবেই, খেলাধুলার থেকেও বেশি যেটা হবে সেটা হচ্ছে আনন্দ। আর এই যে আমার ছোট ছোট 3টে বন্ধু আছে, ওদের জন্য কিন্তু অনেক অনেক গিফটস রাখা। বেশি দেরি না করে চলো সবার সাথে একটু আলাপ করে নিই। প্রথমেই থাকছে সৃজা দোলু। সৃজা, কেমন আছো? খুব ভালো আছি। খুব ভালো আছো? কোথা থেকে এসছো তুমি? হাওড়া শিবপুর মন্দিরতলা। হাওড়া শিবপুর মন্দিরতলাতে? আচ্ছা আচ্ছা। আমাদের সেকেন্ড পার্টিসিপেন্ট নৈরিতা নিশাদ। নৈরিতা, তুমি কোথা থেকে এসছো? আমি বারাসাত থেকে এসেছি। বারাসাত থেকে এসেছো। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। খুব ভালো আছো। এখানে এসে কেমন লাগছে? খুবই ভালো। ভালো লাগছে? এক্সাইটেড লাগছে নাকি নার্ভাস লাগছে? খুবই এক্সাইটেড লাগছে। এক্সাইটেড লাগছে? বাহ, খুব ভালো। কথা বলছি, হ্যাঁ। আচ্ছা, নেক্সট আমাদের সাথে আছে অদিতি দে। অদিতি, তুমি কোথা থেকে এসছো? আমি দোহারিয়া মধ্যমগ্রাম মিলনপল্লী সংগতি ক্লাব থেকে এসেছি। আচ্ছা, কেমন লাগছে এখানে এসে তোমার? এখানে এসে আমার খুব এক্সাইটেড হচ্ছে। খুব এক্সাইটেড লাগছে? লাগছে। এখনো নার্ভাস নও তো তুমি? না। এখনো নার্ভাস না? পাক্কা? চলো ঠিক আছে, আজকে কিন্তু আমরা অনেক খেলবো, অনেক আনন্দ করবো। হ্যাঁ, সবাই আমরা খুব এনজয় করবো। কিন্তু দেখো কত গিফটস রাখা তোমাদের জন্য। কি এক্সাইটেড লাগছে তো? আনন্দ হচ্ছে তো? হ্যাঁ। চলো বেশি দেরি না করে চলো আমরা শুরু করে দিই আমাদের ফার্স্ট রাউন্ড, যার নাম যাকে তাকে জিকে। যাকে তাকে জিকে। আচ্ছা সৃজা, একটু গেম শুরু করার আগে তোমার সাথে গল্প করে নি আমরা। অবশ্যই। অবশ্যই। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 2। ক্লাস 2? তোমাদের একদম পুচ কি সুন্দর লাগছে। এরকম করে কে সাজিয়ে দিয়েছে তোমাকে আজকে? মা। মা সাজিয়ে দিয়েছে? তুমি কাকে বেশি ভয় পাও বাড়িতে? মাকে ভয় পাই। মাকে ভয় পাও। আর কাকে বেশি ভালোবাসো? দাদু ঠাকুমা। দাদু ঠাকুমাকে ভালোবাসো। আর বাবা মা? মানে আগে দাদু ঠাকুমা, তারপরে বাবা, তারপরে মা, এরকম ব্যাপার নাকি? না, বাবাও ভালো। বাবা আমাকে ফোন দেখতে দেয়, কিন্তু মা বলে যে না, ফোন দেখবি না। হ্যাঁ, মা ফোন দেখতে দেয় না? না, না। তুই ফোন নিয়ে কি করো? কি দেখো ফোনের মধ্যে? ফোন নিয়ে গেম খেলি, মাঝে মাঝে গেম খেলি, মাঝে মাঝে কার্টুন দেখি। আচ্ছা, কি গেম? তুমি গেম খেলতে ভালোবাসো? হ্যাঁ। আর মা খেলতে দেয় না? না। না। তাহলে তুমি আমাকে বলো, তোমার কি মনে হয় যে তোমার বাড়িতে তোমার সবথেকে কম কে ভালোবাসে? কেউ না। কেউ সবথেকে কম ভালোবাসে না, সবাই সবথেকে বেশি ভালোবাসে। কিন্তু তুমি কাকে সবথেকে বেশি ভালোবাসো? দাদু ঠাকুমাকে? দাদু ঠাকুমা, মা বাবাকেও ভালোবাসি, কারণ কি মা আমাকে বেশি জিনিস কিনে দেয়। মা বেশি জিনিস কিনে দেয় বাবার থেকেও? মানে যখন যেটা চাও মাই কিনে দেয় সব সময়? হ্যাঁ। বাহ, খুব ভালো লাগলো। কিন্তু ভয়ও বোধহয় মাকেই পাও। হ্যাঁ। আর তুমি কিরকম দুষ্টুমি করো? ঘরে কি দুষ্টুমি করো? না, ঘরে দুষ্টুমি করি না, মাঝে মাঝে দুষ্টুমি করি। মাঝে মাঝে? কিরকম দুষ্টুমি করো মাঝে মাঝে? মাঝে মাঝে মা আমাকে ফোন দেখতে দিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। আমি হোয়াটসঅ্যাপটা ঘাঁটছি একটু। তোমার মা যখন তোমাকে ফোন দিয়েছে গেম খেলার জন্য, তখন তুমি হোয়াটসঅ্যাপ ঘাটো? মায়ের হোয়াটসঅ্যাপ? এ বাবা, এটা তো মা জানতে পারলে মা তো খুব বকবে তোমাকে বাড়ি গেলে। হ্যাঁ, মা জেনে গেছে। মা জেনে গেছে? কিছু বলেনি? খুব বকেছে। হ্যাঁ, খুব বকেছে বাবা। আর কি কি করো? আর কিছু করি না, আর আমি বাড়িতে এমনি খেলাধুলো করি, টিভি দেখি। বন্ধু বান্ধব আছে কটা? অনেকগুলো। আমার বেস্ট ফ্রেন্ড আছে, 2-3টে আছে বেস্ট ফ্রেন্ড। 2 কি 3টে? ঠিক করে কোনটা, 2 নাকি 3টে? একটা কি শিওর না নাকি যে বেস্ট ফ্রেন্ড কিনা? 3টে বেস্ট ফ্রেন্ড আছে তোমার? বাবা, নাম বলো তো দেখি আমাকে এক এক করে। দীপাক্ষী দত্ত, প্রমা মিত্র আর অর্ণা ঘোষ। ওদেরকে বলেছো তুমি আজকে গেম খেলতে আসছো ইকির মিকিরে? না, বলা হয়নি? আচ্ছা, গিয়ে বলবে। হ্যাঁ, এবার আমরা তাহলে শুরু করি খেলা। চলো। আচ্ছা, সৃজাকে প্রথম প্রশ্ন, রক্তের রং কি? লাল। রক্তের রং লাল, একদম কারেক্ট আনসার। সেকেন্ড কোয়েশ্চেন, কোন পশুর একটা ইয়া বড় সুর আছে, ভীষণ বড় সুর? হাতি। বাহ, একদম কারেক্ট আনসার। আচ্ছা সৃজা, তুমি কি জানো আমাদের স্বাধীনতা দিবস কবে? ইন্ডিপেন্ডেন্স ডে কবে জানো? 15th আগস্ট। একদম কারেক্ট, 15th আগস্ট। হাততালি, সবাই মিলে জোরে জোরে হাততালি। খুব ভালো। আচ্ছা সৃজা, ঘুরতে যাওয়া হয়তো? হ্যাঁ।
এদিক ওদিক কলকাতার মধ্যে? হ্যাঁ। বলো তো এমন কোন জায়গা আছে যেখানে গেলে বাঘ, হাতি, ভাল্লুক সব দেখা যায়? চিড়িয়াখানা। চিড়িয়াখানা, একদম রাইট। একটা হাততালি সবাই। চলো, আচ্ছা লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, কোন পোকার গায়ে আলো জ্বলে? খুব ইজি, কিন্তু মাঝে মাঝেই দেখা যায়, নামটাও ওরকম। জোনাকি। একদম, জোনাকি। জোনাকির গায়ে আলো জ্বলে, একদম ঠিক। তো সৃজা কিন্তু 5টার মধ্যে 5টাই একদম কারেক্ট আনসার দিয়েছে। জোরে হাততালি হয়ে যাক সৃজার জন্য। এরপরে আমরা যাব আমাদের সেকেন্ড পার্টিসিপেন্টের কাছে। নৈরিতা, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার বাবা আছে, আমার মা আছে এবং আমার ভাই আছে এবং আমি আছি। ভাই আছে? হ্যাঁ। ভাই কত ছোট? ভাই 2 বছর। 2 বছরের ভাই? মানে কি মারপিট হয় ভাইয়ের সাথে? খুব হয়। খুব হয়? হ্যাঁ। তুমি 2 বছরের ভাইয়ের সাথে মারপিট করো? ভাইও মারপিট করে ঘুরিয়ে? হ্যাঁ। আর মা বাবা কিছু বলে না? মা বাবা কি বলবে, কিছু বলেই না। বকে না? তোমাদের মধ্যে না। ঝগড়া হলে আবার থামাতে যায় না? না। যায় না? একদম ঝগড়া করতে দেয়? হ্যাঁ। বাবা। আর তুমি কোন স্কুলে পড়ো? আমি অক্সিলিয়াম কনভেন্ট স্কুলে পড়ি। আচ্ছা, পড়াশোনা করতে কেমন লাগে? আমার খুব ভালো লাগে। ভালো লাগে পড়াশোনা করতে? কি পড়তে সবথেকে বেশি ভালো লাগে তোমার? আমার সবথেকে বেশি ম্যাথস করতে ভালো লাগে। বাবা, কোন ক্লাসে পড়ো বললে আরেকবার? 4। ও ক্লাস 4-এ পড়ে, ওর নাকি ম্যাথস করতে সব থেকে বেশি ভালোবাসে। বা আমি কিন্তু ম্যাথস করতে একদম পছন্দ করি না, পারি না অঙ্ক করতে। তুমি কি আমাকে অঙ্ক শেখাবে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তোমাকে বাড়িতে কে সব থেকে বেশি ভালোবাসে বলে তোমার মনে হয়? আমার বাবা। বাবা। আর তুমি কাকে সব থেকে বেশি ভালোবাসো? আমি আমার ভাইকে বেশি ভালোবাসি। ভাইকে সব থেকে বেশি ভালোবাসো? হ্যাঁ, তুমি তো দিদি, অফকোর্স। আর মা কি বকে? খুব বকে। খুব বকে না? কেন কেন বকে? কি করো তুমি? আমি মাঝে মাঝে পেপার নিয়ে জিনিসপত্র বানাই, আর স্কুলে যেগুলো লাগে পরে সেগুলো আবার কিনতে হয়, তার জন্য বকে। এ বাবা, তোমার কাছে যা যা পেপার আছে সেই দিয়ে তুমি জিনিসপত্র বানাও, আবার সেইগুলো যখন স্কুলে লাগে তখন আবার নতুন করে কিনতে হয়। হ্যাঁ। এই জন্য মা তোমাকে বকে। তুমিও কি মাকেই ভয় পাও সব থেকে বেশি? হ্যাঁ। হ্যাঁ না? ইউনিভার্সাল ব্যাপার, সবাই আমরা মাকে ভয় পাই। আর তোমার কটা বন্ধু আছে স্কুলে? আমার স্কুলে অনেক বন্ধু আছে। অনেক বন্ধু আছে। বেস্ট ফ্রেন্ড কটা? বেস্ট ফ্রেন্ড আমার 2টো। বাহ, 2টো বেস্ট ফ্রেন্ড। 2টো বেস্ট ফ্রেন্ডের নাম কি? আমার স্কুলে বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে ঋতজা আর জিভা। আচ্ছা, ঋতুজা আর জিভা। জিভা। বাহ, কি সুন্দর নাম। তাহলে শুরু করা যাক, গেম খেলি। রেডি তুমি? একদম রেডি তো? চলো, ফার্স্ট কোয়েশ্চেন তোমাকে। আমরা যে রাজ্যে থাকি সেই রাজ্যের নাম কি? ওয়েস্ট বেঙ্গল। একদম পারফেক্ট, ওয়েস্ট বেঙ্গল, কারেক্ট আনসার। কোন প্রাণী সবচেয়ে জোরে দৌড়াতে পারে? চিতা। একদম পারফেক্ট, চিতা। সবচেয়ে জোরে কিন্তু লেপার্ড দৌড়া, মানে চিতা দৌড়ায়। ঠিক আছে, ওকে। নেক্সট কোয়েশ্চেন। 5th সেপ্টেম্বর কার জন্মদিন বলে সেলিব্রেট করা হয়? 5th সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, একদম কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কোন একটা প্রাণী আছে যে ফনা তুলতে পারে? সবাই জানে। সাপ। একদম কারেক্ট আনসার, সাপ ফনা তুলতে পারে। ওকে, লাস্ট কোয়েশ্চেন তোমাকে। সিঁড়ি ছাড়া আর কিভাবে উপরে ওঠা যায়? আমরা সিঁড়ি দিয়ে একতলা দোতলা উঠি, তো এরকম একতলা দোতলা সিঁড়ি ছাড়া কিভাবে ওঠা যায়? লিফট। লিফট, একদম কারেক্ট আনসার, লিফট। হাততালি হয়ে যাক নৈরিতার জন্য। নৈরিতাও 5টার মধ্যে 5টাই একদম কারেক্ট আনসার দিয়েছে। এরপরে চলে যাব আমরা অদিতির কাছে। অদিতি, জামাটা তো ভীষণ সুন্দর, কোথা থেকে কিনেছো? সবার আগে এটা বলো। আমি একটা এরকম জামা কিনি। কে কিনে দিয়েছে জামাটা? মা। তুমি বাড়িতে সব থেকে বেশি কাকে ভালোবাসো? বাবা। বাবাকে না? সব মেয়েরা বাবার ভক্ত হয়, মাকে একটু কম। কেন, মাকে ভয় পাও? মা কি বকে নাকি মারে নাকি দুটোই করে নাকি কোনোটাই করে? দুটোই করে। মারেও? কেন মারে? কি করো তুমি? মাঝে মধ্যে ঘরে জল ফেলে দিই। কেন কেন মাঝে মধ্যে ঘরে জল ফেলে দাও কেন? পা লেগে পড়ে যায় তখন বকে। তুমি আর কি কি করো? তুমি তুমি কি কি দুষ্টুমি করতে ভালোবাসো আমাকে একটু বলো। দুষ্টুমি করো না? আর কিরকম দুষ্টুমি করো? দৌড়াতে পড়ে যাই, দৌড়াতে পড়ে যাও। আচ্ছা, এটা তোমার কাছে মানে দুষ্টুমি করার, তাই তো? আর স্কুলে কোন সাবজেক্টটা পড়তে সবথেকে বেশি ভালো লাগে তোমার? ম্যাথ।
যাকেই জিজ্ঞাসা করছি সেই বলতে তার নাকি অঙ্ক করতে ভালো লাগে। কি হয়েছে বলো তো? আর আর কোন সাবজেক্টটা কম ভালো লাগে সব থেকে পড়তে? বোরিং লাগে, ভালো লাগে না, কোনটা? ইংলিশ। ইংলিশ? ইংলিশ বোরিং লাগে আর অঙ্ক ভালো লাগে। আর সায়েন্স কেমন লাগে তোমার? সায়েন্স আমাদের নেই। সায়েন্স তোমাদের নেই? আচ্ছা, তাহলে শুরু করি এবার আমরা গেম। চলো, এক্সাইটেড তো? একদম নার্ভাস নাও তো? চলো, তোমার ফার্স্ট কোয়েশ্চেন, কোন উৎসবে আমরা রং খেলি? দোল। একদম দোল, কারেক্ট আনসার। বাঘের মাসিকে কি বলে? বিড়াল। একদম কারেক্ট আনসার, বিড়াল। বাঘের মাসি বিড়াল। থার্ড কোয়েশ্চেন, হ্যাঁ, বাইক চালানোর সময় আমাদেরকে কি পরতেই হবে? ম্যান্ডেটরি, ওটা ছাড়া হবেই না। হেলমেট। একদম কারেক্ট, হেলমেট। একটু হাততালি দে তোরাও। ওকে, 2 অক্টোবর কার জন্মদিন? ছুটি থাকে সবার 2 অক্টোবর। সেকেন্ড চশমা পরে একটা লোক। 2 অক্টোবর। অক্টোবর। হ্যাঁ, পারবে না তো? 2 অক্টোবর হচ্ছে মহাত্মা গান্ধীর জন্মদিন। আমরা সবাই চিনি মহাত্মা গান্ধীকে। গান্ধীজিকে চেনো তো? গান্ধীজিকে চেনো তো সবাই? হ্যাঁ, 2 অক্টোবর গান্ধীজির জন্মদিন সেলিব্রেট করা হয়, তার জন্য সবার ছুটি থাকে। ঠিক আছে? ওকে, এরপরে যাচ্ছি আমাদের লাস্ট কোয়েশ্চেনে। তুমি কি জানো 14 বছরের জন্য একজন বনে গেছিল, সেটা কে? আমরা পড়েছি কিন্তু সবাই এই গল্পটা। বনবাসে কে গেছিল 14 বছরের জন্য? পড়িনি। পড়নি? রামায়ণ পড়নি? আচ্ছা, রাম গেছিল বনবাসে 14 বছরের জন্য। তুমি যখন রামায়ণ পড়বে তখন জানবে। ঠিক আছে? ওকে, ফার্স্ট রাউন্ড আমাদের শেষ। আর অদিতি 5টা কোয়েশ্চেনের মধ্যে 3টে কারেক্টলি আনসার করেছে। জোরে হাততালি। আচ্ছা, তোমাদের মধ্যে হবে টাই ব্রেকার, কারণ তোমরা দুজনেই 5টার সঠিক আনসার দিয়েছো, তাই তো? আমাদেরকে তো জানতে হবে যে কে উইনার, তাই তো? তার জন্য হবে একটা টাই ব্রেকার। আচ্ছা, এটা একটা সিম্পল আনসার, হ্যাঁ, মানে সিম্পল কোয়েশ্চেন। যে আনসার করতে পারবে সে। ফ্রাইডে কে কোন বার বল? শুক্রবার। শুক্রবার, একদম কারেক্ট আনসার। চলো, জোরে হাততালি হয়ে যাক। এবার পালা তোমাদেরকে গিফটস দেওয়ার। হ্যাঁ, এনো সৃজা, এটা তোমার জন্য একটা ড্রয়িং সেট। থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো, এরপরে চলে আসো নৈরিতা, আসো। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। এরপরে চলে আসো অদিতি। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। ফিরে আসছি একটা বিরতির পর, সাথে থাকবেন। ফিরে এলাম ব্রেকের পর। এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড রাউন্ডের দিকে, যার নাম ভয় নয় জয়। ভয় নয় জয়। আচ্ছা, খেলাধুলা তো করব, কিন্তু খেলাধুলা করার আগে একটু গল্প করতে চাই আমি। সৃজা, তুমি কি খেতে ভালোবাসো? আমি সব থেকে বেশি মাংস খেতে ভালোবাসি। মাংস খেতে ভালোবাসো? চিকেন না মটন? চিকেন। চিকেন খেতে ভালোবাসো? তুমি মাছ টাছ খাও না? হ্যাঁ, মাছও খাই, কিন্তু সব থেকে আমার বেশি ভালো লাগে মৌরলা মাছ। মোরলা মাছ ভালো লাগে খেতে? আমি যতদূর জানি অনেক বাচ্চারা মোরলা মাছ খেতে চায় না, কারণ একটু তিতো তিতো লাগে। আমিও খুব একটা কিন্তু খাই না, কিন্তু তুমি মোরলা মাছ খেতে ভালোবাসো? তুমি কি জানো মোরলা মাছ খেলে চোখ ভালো থাকে? হ্যাঁ। হ্যাঁ, মোরলা মাছ খাও? বাহ। হ্যাঁ, খাই। আচ্ছা আচ্ছা, সৃজা, তুমি অফ টাইমে পড়াশোনা ছাড়া কি করতে ভালোবাসো? আমি ড্রয়িং করি। ড্রয়িং করতে ভালোবাসো? আর ড্রয়িং ছাড়া? ড্রয়িং ছাড়া আমি অফ টাইমে রেওয়াজ করি। অফ টাইমে রেওয়াজ করো? আর কি করতে ভালোবাসো? আর নাচ করি। নাচ করো? আচ্ছা, আমি শুনেছি আমাদের সৃজা নাকি একটু নাটক করে দেখাতে চায় এখানে, এটা কি সত্যি? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। চলো চলো শুরু করো। এই নাও তোমার মাইক। ফুল বলে ধন্য আমি, ধন্য আমি মাটির পরে। ফুল বলে, কে তুমি মল ছমছম করতে করতে চলেছ? একটু দাঁড়াও না ভাই,
হয়েছে? তোমার দাঁড়াতে ইচ্ছা করছে না? আমারও আর এখানে বসে থাকতে ইচ্ছা করছে না। তোমাকে দেখে আমার মনে হয় যেন সকালবেলাকার তারা। তোমার কি হয়েছে বলো তো? জানি না কি হয়েছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। আহা, তবে বেরিও না, কবিরাজের কথা মেনে চলতে হয়, দুরন্তপনা করতে নেই, তাহলে লোকে দুষ্টু বলবে। বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে, আমি বরং তোমার এই আধখানা দরজা বন্ধ করে দিই। না না, বন্ধ করো না, আমার এখানে কেবল এইটুকুই খোলা, বাকি সব বন্ধ। তুমি কে বলো না? আমি তো তোমাকে চিনি নে। আমি সুধা। সুধা, জানো না আমি এইখানকার মালিনীর মেয়ে। তুমি কি করো? সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি। এখন ফুল তুলতে চলেছি। ফুল তুলতে চলেছো, তাই তোমার পা দুটি এমন খুশি হয়ে উঠেছে। যতই চলেছো মল বাজছে, ঝম ঝম ঝম। আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম, তাহলে ওইখান থেকে তোমাকে ফুল পেরে দিতুম। তাই বই কি, ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো? জানি, আমি খুব জানি। আমি 7 ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয়, আমি খুব ঘন বনের মধ্যে চলে যেতে পারি, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না, সরু ডালের সব আগায় যেখানে মনুয়া পাখি বসে বসে দোলা খায়, সেইখানে আমি চাপা হয়ে ফুটতে পারি। তুমি আমার পারুল দিদি হবে। কি বুদ্ধি তোমার! পারুল দিদি আমি কি করে হব? আমি যে সুধা, আমি শশী মালিনীর মেয়ে। আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতো এখানে বসে থাকতে পারতুম, তাহলে কেমন মজা হতো। তাহলে সারাটা দিন এখানে বসে বসে কি করতে? আমার বেনে বউ পুতুল আছে, তার বিয়ে দিতুম। আমার পুষি মেনি আছে, তাকে নিয়ে যে যাই, দেরি হলে ফুল আর থাকবে না। আমার সঙ্গে আর একটু গল্প করো, আমার খুব ভালো লাগছে। আচ্ছা বেশ, তুমি এখানে লক্ষ্মী ছেলে হয়ে স্থির হয়ে বসে থাকো, দুষ্টুমি করো না। আমি ফুল তুলে ফেরার পথে তোমার সঙ্গে গল্প করে যাব। আর আমাকে একটি ফুল দিয়ে যাবে। ফুল অমনি কেমন করে দেব? দাম দিতে হবে যে। আমি যখন বড় হব, ওই পাহাড় পেরিয়ে চলে যাব, তখন তোমাকে দাম দিয়ে যাব। আচ্ছা বেশ, তুমি তাহলে ফুল তুলে আসবে? আসবো, আসবে, আসবো রে বাবা, আসবো। আমাকে ভুলে যাবে না। আমারই নাম অমল, মনে থাকবে? না, ভুলবো না। দেখো, মনে থাকবে, থাকবে, থাকবে। দারুণ দারুণ, আসো আমাকে একটা জোরেই ধরো। আমি হলেও আমি পারতাম না, তুমি কি জানো? আমিও পারতাম না এত সুন্দর করে বলতে। তোমাকে এটা কে শিখিয়েছে? ম্যাম শিখিয়েছে। ম্যাম শিখিয়েছে? তুমি কি নাটক করো, কোথাও প্র্যাকটিস করো? না, তাহলে আমি স্টেজে একটা পারফর্ম করেছি। সেটাই তুমি এখন ডিসাইড করলে এখানে? হ্যাঁ। এতটা মনে কি করে রাখো তুমি? হ্যাঁ, এইটুকু একটা মাথায় এতটা মনে কি করে থাকে তোমার? বাড়িতে প্র্যাকটিস করে এসেছি। বাড়িতে প্র্যাকটিস করেছি। আচ্ছা চলো, নেক্সট আমরা কথা বলবো নৈরিতার সাথে। তোমার এই যে নাম নৈরিতা, এই নামটা কে রেখেছে? আমার বাবা। বাবা রেখেছে। নামটার মানে জানো? হ্যাঁ। ভীষণ আনকমন, কিন্তু আমি কোনোদিনও কারোর নাম নৈরিতা শুনিনি। কি মানে তোমার নামের? সাহসী। তুমি সাহসী? হ্যাঁ, সেটা তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি কিন্তু বেশ সাহসী। আচ্ছা নৈরিতা, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে একটা প্রফেসর হতে চাই। প্রফেসর হতে চাও? কিসের? ম্যাথসের? ম্যাথসের। ম্যাথসের প্রফেসর হতে চাও? বাবা, তোমাকে তো অনেক পড়াশোনা করতে হবে। হ্যাঁ। তুমি কি পড়াশোনা করতে ভালোবাসো? আমি খুব ভালোবাসি। খুব ভালোবাসো পড়াশোনা করতে? হ্যাঁ। আচ্ছা, পড়াশোনা ছাড়া আর কি কি করো? আমি পড়াশোনা ছাড়া ড্রয়িং করি, গান করি, কবিতা শিখি, মানে কবিতা করি।
আচ্ছা আজকে এখানে আমাদের কি শোনাবে তুমি? গান আর কবিতা। কোনটা, গান নাকি কবিতা? বল। গান। গান, আচ্ছা এটা গান হয়ে যাক। এনো। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার অশোকে কিংশোকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাবের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। দারুণ দারুণ, জোরে হাততালি হয়ে যাক নৈরিতার জন্য। আচ্ছা নৈরিতা, তুমি যে এত সুন্দর গানটা গাইলে, তুমি কি জানো এটা কার গাওয়া? না। এটা কার গাওয়া জানো না? কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। একদম পারফেক্ট, রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে আমরা কথা বলবো অদিতির সাথে, তাই তো? অদিতি, ওরকম একটা ড্রেস আমার চাই, তুমি কি আমাকে এনে দেবে? এনে দেবে সত্যি? আচ্ছা, তুমি কি স্কুলে দুষ্টুমি করো অদিতি? কি কিরকম দুষ্টুমি করো একটু প্লিজ আমাদেরকে বলতেই হবে, শেয়ার করতে হবে। আমার বন্ধুরা ধরো টয়লেট গেল, আমি ওদের পিছন থেকে গিয়ে ভয় পাইয়ে দিই। মানে তোমার বন্ধুরা যখন টয়লেট যায় পেছন থেকে কি ভয় পাইয়ে দাও? আর টিচাররা বকুনি খাও না? টিচারের কখনো বকুনি টকুনি খেয়েছো? কম। কম। তুমি কি খুব স্টুডিয়াস স্টুডেন্ট, মানে একদম পড়াশোনা সবসময় সিরিয়াস, নাকি পড়াশোনা করতে ভালো লাগে না? কোনটা ভাল লাগে না? ভাল লাগে না পড়াশোনা করতে? এই তো আমি আমার মতো একটা পেয়েছি, পড়াশোনা করতে ভাল লাগে না তো? হ্যাঁ, মা জোর করে করায়? না করলে মা বকে? কি করে, বকে নাকি মারে নাকি দুটোই করে? দুটোই না? আর তা তুমি তাহলে সব থেকে বেশি কাকে ভালোবাসো? বাবাকে। আর সব থেকে কম মনে হচ্ছে মাকে ভালোবাসো নাকি? না না, তাহলে সবাইকে ভালোবাসো, কাউকে একটু কম বেশি না? আচ্ছা, তোমার যদি কিছু লাগে, ধরো তোমার কিছুটা কিনতে ইচ্ছে করছে, কোনো খেলনা, তখন চাইলেই সঙ্গে সঙ্গে কে দেয়? মা দেয় নাকি বাবা দেয় নাকি অন্য কেউ দেয়? কেউ দেয় না। কদিন মোটামুটি চাইতে হয়, তবে বায়না করতে হয় কদিন ধরে? এক সপ্তাহ দু সপ্তাহ বায়না করার পরে তারপরে তুমি ওটা পাও, তাই তো? আচ্ছা, পড়াশোনা ছাড়া অফ টাইমে কি করতে ভালোবাসো? ড্রয়িং করতে ভালোবাসো, তাই তো? ডান্স। আচ্ছা, ডান্স কি নাচ? ভারতনাট্যম না, তাহলে ওয়েস্টার্ন ডান্স। বাহ, খুব ভালো। এবার তাহলে শুরু করা যাক আমাদের গেমটা। সবাই রেডি তো? এবার তাহলে শুরু করা যাক আমাদের সেকেন্ড রাউন্ড। তার আগে তোদেরকে রুলটা একটু বলে দিই আমি। এই দেখ, এই ঝুড়িতে আছে 10টা বল, আর সামনে দেখ রাখা আছে কতগুলো বোতল, তাই তো? এখানে একটা মার্কিং আছে, এই মার্কিং এ দাঁড়িয়ে একটা একটা করে বল ছুঁড়ে যে সব থেকে বেশি বোতল ফেলতে পারবে কম বলে, সে হবে উইনার। বুঝা গেছো? ক্লিয়ার? হ্যাঁ, রেডি তো সবাই? আয় তাহলে সৃজন, চলে আয়। এখানে দাঁড়িয়ে পড়। এখানে কটা বোতল আছে বলো তো? 10টা বোতল আছে। তোমার কাজ হচ্ছে যত কম বল পারবে ফেলে সব কটা বোতল ফেলে দিতে, ঠিক আছে? চলো শুরু করবো, আমি স্টার্ট বলবো। হ্যাঁ, স্টার্ট।
Nope. এই যা মিস হয়ে গেল। Nope. এ বাবা যা তিনটে মিস, দুটো মিস হয়ে গেল। Nope. একটু সোজাসুজি কর, সোজাসুজি। Nope. হ্যাঁ গড়ি দিতে হবে আরেকবার। হ্যাঁ একটু এরকম করে, এরকম ভাবে দিয়ে দাও মার্কে দাঁড়িয়ে। এই তো এই তো এই তো এই তো। Nope. Nope. এই যা হলো না, আরেকটু জোরে। পারফেক্ট। সৃজা 10টা বল দিয়ে 6টা বোতল ফেলেছে। যা সৃজা। এরপরে খেলতে আসবে নৈরিতা। নৈরিতা চলে আয়, এখানে দাঁড়িয়ে পড়ো। আমি স্টার্ট বললে তখন ফেলতে শুরু করবে। হ্যাঁ চেষ্টা করবে যত কম বলে যত বেশি বোতল ফেলা যায়। হ্যাঁ চলো নাও স্টার্ট। বাহ 3টে বোতল পড়ে গেছে, একটা বলে 4টে বোতল। Nope. এটা মিস হয়ে গেল। আর একটু গড়ি, একটু নিচে করে একটু গড়িয়ে ফেল এই দিকটা, দেখ যাবে। এই তো হয়ে গেল। এখনো আছে 4টে বোতল। নৈরিতা 3টে মাত্র বোতল আছে আর। হ্যাঁ Nope. যা মিস হয়ে গেল। Nope. এ বাবা হবে 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 হবে। Nope. Nope. আচ্ছা নৈরিতা 10টা বল দিয়ে ফেলেছে 7টা বোতল। যা এটা জোরে হাততালি দি। তোমরা হাততালি দিচ্ছিস না কেন? হাততালি কোথায়? হাততালি এনার্জি কোথায়? এরপরে খেলতে আসবে অদিতি। আচ্ছা অদিতি খেলার আগে তোকে একটা কথা বুঝিয়ে দিই। এখানে সৃজা 10টা বলে 6টা বোতল ফেলেছে, রাইট? আর নৈরিতা 10টা বলে 7টা বোতল ফেলেছে। তাহলে তোকে মিনিমাম কটা বোতল ফেলতে হবে বলতো জেতার জন্য? মিনিমাম 8টা। মিনিমাম 8টা। আর বল কটা বল? যত কম পারবি। হ্যাঁ 10টা করলে অসুবিধা নেই, যত কম পারবি। তাহলে তো দেখা যাবে কে জিতবে, তাই তো? চলে আয়। নার্ভাস না তো? চলো দাঁড়িয়ে পড়ো, আসো। অল দ্য বেস্ট। হ্যাঁ লেটস সি জিততে পারে কিনা অদিতি। একটা, দুটো, 3টে। হ্যাঁ 3টে বোতল পড়ে গেছে। Nope. এই যা এই যে এইদিকে এইদিকে। হ্যাঁ আর 4টে বোতল। হ্যাঁ রেডি। 4টে বল 4টে বোতল। হলো না। এই তো হ্যাঁ 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 আর 2টো বোতল হয়ে যাবে, হয়ে যাবে। Nope. 8টা বল হয়ে গেছে। অল দ্য বেস্ট। যা 9টা বল, 9টা বোতল ফেলেছিস তুই 10টা বল দিয়ে। খুব ভালো, জোরে হাততালি। আমাদের সেকেন্ড রাউন্ড ভয় নয় জয়ের উইনার অদিতি। ইয়ে জোরে হাততালি। অদিতি এদিকে চলে। এখানে যেহেতু অদিতি সেকেন্ড রাউন্ডের উইনার, তাই অদিতির জন্য থাকছে সুন্দর একটা বারবি ডলের সেট। এ নাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর তার সাথে এই গিফটটা। কি খুশি লাগছে, মজা লাগছে গিফট পেতে? ভালো লাগে তো গিফট পেতে? হ্যাঁ হ্যাঁ তো খুব ভালো। যাও তোমাদের সবার জন্য আরো অনেক গিফট আছে, আরো অনেক সুন্দর সুন্দর খেলা আছে। হ্যাঁ ফিরে আসছি একটা বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। এবার সরাসরি আমরা চলে যাব টুয়ার্ডস আওয়ার থার্ড রাউন্ড, যার নাম চট পট কট। কিন্তু রাউন্ডটা শুরু করার আগে যেটা বাকি ছিল সেটা হচ্ছে অদিতি একটাকে গান বা কিছু শোনাবে আমাদেরকে। তোমার কি শোনাতে ইচ্ছে করছে বলো? কবিতা। কবিতা? ঠিক আছে চলো শোনাও। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝায় করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের রেপার নকশা কাটা, ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়াই উড়ে, খড়ে রাটি নৌকা বে, আনলো ঘাটে চাষির মেয়ে, অন্ধ কানাই পথের পারে, গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে, জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার।
বাহ, দারুণ। আচ্ছা বলো তো, এটা কার লেখা? তুমি যে এত সুন্দর কবিতাটা বললে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। একদম ঠিক বলেছো। তাহলে এবার শুরু করা যাক আমাদের থার্ড রাউন্ড। সৃজা চলে আসো। খেলা শুরু করার আগে ওকে একটু বুঝিয়ে দিই কি করে খেলতে হয়। আচ্ছা সৃজা দেখ, এখানে কতগুলো কাপ দেখতে পাচ্ছিস? অনেক তো। হ্যাঁ, কিছু কিছু কাপের মধ্যে বল আছে, আবার কিছু কিছুর মধ্যে নেই। তুমি যেই কাপের মধ্যে বল দেখতে পাবে সঙ্গে সঙ্গে সেই বলটাকে তুলে এনে এই যে এখানে তুমি এটা দেখতে পাচ্ছ ঝুড়িটা, এর মধ্যে ফেলে দেবে। এটা তুমি যত কম টাইমে করতে পারবে তত ভালো, বুঝেছো? আমি স্টার্ট করলে শুরু করে দেবে। রেডি? ওকে, 1 2 3 স্টার্ট। একটা বল সৃজা, জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ নেই না, আর এটাকে ফেলে দিবি তারপরে। তিনটে বল, চারটে বল। এ বাবা, বল কত দূর চলে গেছে। চারটে বল, পাঁচটা বল। আরো তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি, একটু দৌড়ে 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 দৌড়ে। নেই, এও তো হয়ে গেছে। দেখো ওইদিকে, সামনে সামনে, সামনে যা। হ্যাঁ এই তো একটা বল। ইয়ে, হাততালি কোথায়? বন্ধুর জন্য চিয়ার করতে হবে তো নাকি? পেয়েছো? বাহ। আর নেই না। আচ্ছা, সৃজা এই টাস্কটা কমপ্লিট করেছে 1 মিনিটে। জোরে হাততালি সৃজার জন্য। যাও চলে যাও। আচ্ছা তোমাদেরকে জানিয়ে রাখি, সৃজা 1 মিনিটে 9টা বল তুলেছে। টোটাল আছে এখানে 10টা বল, কিন্তু ও আরেকটা খেয়াল করেনি, আরেকটা কাপের মধ্যে বল ছিল, সেটা অনেক পরে দেখা গেছে। তাই জন্য 1 মিনিটে 9টা বল। ওকে সৃজা, এবার খেলবে নৈরিতা। চলে আয়। গেমের রুল বুঝা গেছে তো? হ্যাঁ। আমি স্টার্ট বললে শুরু করে দেবে। চলো, 1 2 3 স্টার্ট। নেই, ফাঁকা। হ্যাঁ ফাঁকা ফাঁকা। এই বাবা, ওর তো সবই ফাঁকা। এখানে দেখ তো, এই তো বল। ইয়েস, এটা এটা। হ্যাঁ, আগে সামনাসামনি গুলো করে নে। জলদি জলদি জলদি। হ্যাঁ 10টা বল টোটাল। অলরেডি 3টে বল খুঁজে নিয়েছে। হ্যাঁ, 4 নম্বর বল, 5 নম্বর বল। ইয়েস, 6 নম্বর বল। জলদি 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 জলদি। নেই ওর মধ্যে। 7 নম্বর। হ্যাঁ এই তো। 3টে, 8টা বল। হ্যাঁ, লাস্ট ওয়ান। বাহ, হয়ে গেল নৈরিতা। এই টাস্কটা নৈরিতার কমপ্লিট করতে লেগেছে অনলি 45 সেকেন্ডস। ওয়াও, দারুণ। মাত্র 45 সেকেন্ডস লেগেছে। 10টা বলই খুঁজে বার করেছে। যা, এরপরে খেলতে আসবে অদিতি। অদিতি এদিকে ও করেছে 1 মিনিট, সৃজা করেছে 1 মিনিট, নৈরিতা করেছে 45 সেকেন্ডে। তো তোমার টার্গেট হবে কতক্ষণ বুঝতেই পারছো, 44 সেকেন্ডস। হ্যাঁ, যদি করতে পারো তাহলে কিন্তু আবার তুমি উইনার। ওকে, চলে আসো, দেখা যাক ও কতক্ষণে করে, তাহলেই বোঝা যাবে। রুলটা ক্লিয়ার তো একদম? আমি স্টার্ট বললে শুরু করে দেব। হ্যাঁ, 1 2 3 স্টার্ট। নেই, ফাঁকা। ওটাকে ফেলে দে, নাহলে আবার ভুলে যাবে। এই যে সৃজা, এখানে একটা বল আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, জলদি জলদি। হ্যাঁ, হাততালি। ফাঁকা। জলদি জলদি। হ্যাঁ, জলদি জলদি। 10টা বল ঝুড়িতে ফেলেছে। অদিতির কতক্ষণ লেগেছে? এনি গেসেস? অদিতি তুমি জানো? কি মনে হয় তোমার? জানো না তো? কতক্ষণ লেগেছে অদিতির? ওর থেকে কম নাকি বেশি? কে বিনয়? নৈরিতা নাকি অদিতি? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? তোর কি মনে হচ্ছে? তোর কি মনে হচ্ছে? ওকে চলো, নৈরিতা তুই এদিকে চলে আয়। এখানে নৈরিতা এই টাস্কটা কমপ্লিট করেছে 45 সেকেন্ডস অনলি।
এবার ডিপেন্ড করছে অদিতি কতটা টাইম নিয়েছে। দেখি তো কে। হ্যাঁ অদিতি, তোর টাইম লেগেছে এই টাস্কটাকে করতে 55 সেকেন্ডস। অর্থাৎ নৈরিতা তুমি এই রাউন্ডের উইনার। হাততালি হাততালি, মজা লাগছে না? হ্যাঁ 45 সেকেন্ডসে ও 10টা বল একদম ঝুড়িতে তুলেছে, ওর লেগেছে 55 সেকেন্ডস। আর এদিকে আছে সৃজা, যার লেগেছে পাক্কা 1 মিনিট। তাহলে এই রাউন্ডের উইনার হচ্ছে নৈরিতা। থাকছে নৈরিতার জন্য একটা সুন্দর গিফট। আমাদের থার্ড রাউন্ড মানে চটপট কটের উইনার নৈরিতা, আর ও পেয়ে যাচ্ছে একটা জুসার। খুশি? ভালো লাগছে? জুস খাবে কিন্তু এটাতে। খাও, তুমি জুস খাও তো, ফলের রস এটাতে খাবে এখন থেকে। হ্যাঁ যাও। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পরে। কোথাও যাবে না, সঙ্গে থাকবে। এখনো কিন্তু লাস্ট রাউন্ডটা বাকি, যেখানে আরো অনেক 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 ফান হবে আর অফকোর্স অনেক গিফটস। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পর। এবার আমরা চলে যাব টুয়ার্ডস আর ফোর্থ রাউন্ড, যার নাম ইরিং বিরিং তিরিং। আচ্ছা তোরা সবাই ইরিং বিরিং করতে ভালোবাসিস তো, মানে এদিক ওদিক ছটফট লাফালাফি। এই গেমটাও কিন্তু একটু ওরকম টাইপেরই। দেখতেই পাচ্ছিস এখানে কতগুলো বার্থডে হ্যাট রাখা। তোরা বার্থডে হ্যাট করতে ভালোবাসিস তো? জন্মদিনে পড়িস তো? নিজের জন্মদিনে, বন্ধুর জন্মদিনে? আমিও পড়তে ভালোবাসি। আমি এখনো জন্মদিনে টুপি পরে ঘুরে বেড়াই জন্মদিন এলেই। যাই হোক, তো গেমটা ভীষণ সিম্পল। তোদের কাছে থাকবে 1 মিনিট সময়। হ্যাঁ, আর এখানে যতগুলো টুপি আছে সব একটা একটা করে নিজের মাথায় পরে নিতে হবে। এটা যে 1 মিনিটের মধ্যে পারবে, যতটা কম টাইমে পারবে, সেই হবে উইনার। ক্লিয়ার? ইজি? তাহলে শ্রীজা তুই প্রথমে আসবি, চলে। আমি স্টার্ট বলে তারপর স্টার্ট করবে। হ্যাঁ ওকে, অল দ্য বেস্ট শ্রীজা। রেডি তো? ওকে, 1 2 3 স্টার্ট। হ্যাঁ হাতে ধরে নেবে, হ্যাঁ নাহলে পড়ে যাবে মাথা থেকে। 3টে টুপি হয়ে গেছে অলরেডি, 4টে। আর একটু ফাস্ট, আর একটু ফাস্ট শ্রীজা। ইয়েস, এই তো হচ্ছে। যাও। হ্যাঁ এই ওটাও পড়ে নে, ওটাও পড়ে নে। এটা পারছিস না পড়তে, উঠে যাবে। হ্যাঁ সৃজা আর একটু তাড়াতাড়ি। হ্যাঁ আর একটাই বাকি আছে, এই তো। আর দুটো, এখানে একটা আছে সৃজা, এই তো। ব্যাস, স্টপ। সৃজার এই টাস্কটা কমপ্লিট করতে লেগেছে 53 সেকেন্ডস। জোরে হাততালি হয়ে যায় সৃজার জন্য। সৃজা কেমন লাগলো তিরিং বিরিং করতে? ভালো লাগলো? আচ্ছা দাও টুপিগুলো দাও। ঠিক আছে, এই 20টা টুপি কালেক্ট করতে সৃজার লেগেছে 53 সেকেন্ডস। এরপরে খেলতে আসবে নৈরিতা। চলে আসো। রেডি তো? আমি স্টার্ট করলে শুরু করে দেবে। হ্যাঁ চল ওইদিকে। 1 2 3 স্টার্ট। হ্যাঁ হয়ে গেছে প্রথম টুপি। একটু জলদি জলদি। হ্যাঁ সৃজা তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে একদম। নৈরিতা তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ একদম। অনেকগুলো টুপি হয়ে গেছে এদিকটায়। সবাই একটু জোরে হাততালি বন্ধুকে শেয়ার করতে হবে তো। নৈরিতা নৈরিতা নৈরিতা, আরো আগে। হ্যাঁ আরেকটু, একটু একটু জলদি জলদি। হ্যাঁ নৈরিতা। এই তো আর দুটো আছে মাত্র। ও এইদিকেও আছে আরো। আর দুটো, ব্যাস। আর একটা এই করলে না, আরেকটা আছে। আরেকটা আছে? হ্যাঁ আচ্ছা ব্যাস, স্টপ। তাহলে নৈরিতার এই 20টা টুপি কালেক্ট করতে লেগেছে 52 সেকেন্ডস অনলি। জোরে হাততালি নৈরিতার জন্য। তুমি 52 সেকেন্ডসে সব কটা টুপি পরে নিয়েছো মাথায়। ঠিক আছে, যাও। আমাদের লাস্ট রাউন্ডের লাস্ট পার্টিসিপেন্ট অদিতি। ওর উপরে কিন্তু অনেকটা চ্যালেঞ্জ, বিকজ
53 সেকেন্ড সৃজা, 52 সেকেন্ড নৈরিতা। দেখা যাক যে অদিতি 51 সেকেন্ডে পুরো কাজটা কমপ্লিট করতে পারে কিনা। হ্যাঁ, তাহলে কিন্তু তুমি জিতে যাবে। ঠিক আছে, দেখা যাক, চলো কি হয়। আসো, চলে আসো। ওকে, আমি স্টার্ট বলার পরে তারপরে করবে। হ্যাঁ অদিতি, রেডি তো তুমি? 1 2 3 স্টার্ট। একটা টুপি পড়লো, টুপি, তিনটে টুপি, অদিতি ফাস্ট ফাস্ট। হ্যাঁ, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আর আর অনেকগুলো কোথায় গেল? চিয়ার কর বন্ধুদের জন্য। অদিতি, আর বেশি বাকি থেকে আর এখানে এই স্টপ। হাঁপিয়ে গেছে অদিতি, দাও খুলে দিও। ঠিক আছে। আচ্ছা, অদিতি কতক্ষণে করেছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে আছে আজকের উইনার। এনি গেসেস অদিতি, তুমি কতক্ষণ তোমার টাইম লেগেছে? ওর থেকে বেশি নাকি কম? কিছু মনে হচ্ছে না? কি মনে হচ্ছে? কম, ওর থেকে কম হয়েছে। আচ্ছা সৃজা, তোর কি মনে হচ্ছে? ওর থেকে কম হয়েছে না বেশি হয়েছে? বেশি। বেশি হয়েছে? তোর কি মনে হয়? আমার মনে হয় ও আমার থেকে মানে কম সময় করেছে। ও তোর থেকে কম সময় করেছে, তাই তো? আচ্ছা, তো চলে আসো। আসো, চলে আসো সৃজা। হ্যাঁ, এই তো হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এপিসোডটা তো প্রায় শেষেরই পথে। এন্ড অফকোর্স এই ছোট্ট ছোট্ট তিনটে প্রিন্সেস, এরা তিনজনেই কিন্তু আজকের ইকির মিকিরের চ্যাম্পিয়ন। কিন্তু হ্যাঁ, গেম শোতে এসছে, একটা তো কেউ উইনার হবেই। তুমি কি গেস করতে পারছো কে উইনার? না 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 না। আচ্ছা, তাহলে সবার আগে বলে দিই অদিতি কতক্ষণে টাস্কটাকে কমপ্লিট করেছে। অদিতি এই পুরো টাস্কটাকে কমপ্লিট করেছে কতক্ষণে? কতক্ষণে বলবো? 54 সেকেন্ডে। জোরে হাততালি হয়ে যাক। তাহলে আজকের উইনার কে? আমি। ওয়াও, উইনার নিজেই বলছে। তাহলে আজকে আমাদের ইকির মিকির সিজন 2 এর উইনার নৈরিতা। জোরে হাততালি হয়ে যাক নৈরিতার জন্য। হ্যাঁ, তোমরা খুশি তো? সবাই খুশি তো? খুব খুশি তো? চলো এবার গিফটসের পালা হয়ে যায়। কে কি গিফট পাবে চলো দেখি। হ্যাঁ, যেহেতু আমাদের আজকের এপিসোডের উইনার নৈরিতা, তাই ওর জন্য থাকছে একটা সুন্দর ডিনার সেট। হ্যাঁ, বাড়ি গিয়ে এটাতে ডিনার করবি আজকে, ঠিক আছে? খুশি তো? খুব ভারী কি? ভারী না একটু? মজা লাগছে জিতে? হ্যাঁ। খুব মজা লাগছে? হ্যাঁ। খুব ভালো। এই যে হ্যান্ডেলটা ধরে নি। ঠিক আছে, এবার পালা সবাইকে এক এক করে সার্টিফিকেট দেওয়া। আজকে আমাদের ইকির মিকির শো এর সেকেন্ড রানার আপ হচ্ছে সৃজা। ওর নাম সাদা পরি, ওর নাম পিঙ্ক পরি, ওর নাম নীল পরি। আর আমাদের আজকে ফার্স্ট রানার আপ হয়েছে নীল পরি, অর্থাৎ অদিতি। ইয়ে, কি হলো? মজা হচ্ছে না? হচ্ছে? হাততালি কোথায়? তুমি ফার্স্ট রানার আপ হয়েছো, হাততালি। আর উইনার অফকোর্স নৈরিতা। জোরে হাততালি নৈরিতার জন্য। থাকছে তিনজনের জন্য তিনটে সুন্দর সুন্দর টেডি বেয়ার। এটা অদিতির জন্য। হ্যাঁ, ওয়েলকাম। এটা তোমার জন্য, সৃজার জন্য। ওয়েলকাম। আর এটা আমাদের উইনার নৈরিতার জন্য। ওয়েলকাম। আচ্ছা, শুধু কি টেডি বেয়ারই হয়ে যাবে? তোমরা যে ইকির মিকির গেম শোতে পার্টিসিপেট করেছো তার জন্য একটা সুন্দর সার্টিফিকেট সবার জন্য থাকছে। প্রথমেই সেকেন্ড রানার আপের সার্টিফিকেটটা সৃজার জন্য। সৃজা, এই নাও ধরো, তুমি আজকের শোয়ের সেকেন্ড রানার আপ। ইয়ে। এরপরে আমাদের ফার্স্ট রানার আপ অদিতি। অদিতি, এটা তোমার। এই যে, হ্যাঁ, ওয়েলকাম। খুশি তো?
এরপরে আমাদের উইনারের জন্য থাকছে এই উইনারের সার্টিফিকেটটা। কেমন লাগলো তোমার গেম খেলে এসে? এখানে ভালো লাগছে তো? গেম খেলতে মজা লেগেছে তো? আনন্দ করেছো তো অনেক? হ্যাঁ, গিফট পেয়ে খুশি তো? সবাই খুশি? এই বাবা, যা গিফট পড়ে গেল, এরাও ধরো। সবাই খুশি তো? হ্যাঁ। আচ্ছা, এবার তোমরা দুজন যাও, পড়ি আমি গিয়ে দাঁড়িয়ে পড়ো। অনেক জিনিস হয়ে গেছে। আর আজকে যে আমাদের উইনার, তার জন্য একটা ছোট্ট স্পেশাল জিনিস থাকছে, যেটা ছাড়া ইকির মিকির শোটা কিন্তু হবেই না। তুমি উইনার তো, তোমার জন্য থাকছে হচ্ছে যারাই হবে ইকির মিকির শো এর উইনার, তাদের জন্য থাকবে এই সুন্দর একটা ক্রাউন। তাই তো? মজা লাগছে? হ্যাঁ, কি সুন্দর লাগছে। ইয়ে, সবাই হাততালি জোরে। হ্যাঁ, খুশি তো? চলো, হ্যাঁ ঠিক আছে, যাও তুমি পোডিয়ামে চলে যাও। আমাদের যতটা আনন্দ হয়েছে আজকের এপিসোডটা শুট করতে, আশা করছি তোমাদের দেখেও ঠিক ততটাই মজা লেগেছে। আর তোমরাও যদি এরকম আমার সাথে ফান করতে চাও, এসে খেলাধুলা করতে চাও, আর পেয়ে যেতে চাও অনেক অনেক গিফটস, তাহলে চলে এসো ইকির মিকিরের শোতে, ঠিক এই ঠিকানা। 86 গোলাঘাটা রোড, গঙ্গা অ্যাপার্টমেন্ট, 5th ফ্লোর। হোয়াটসঅ্যাপ করো 9147412521 নম্বরে। আজই যোগাযোগ করো। তাহলে আজকের এপিসোড এখানেই শেষ। বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নেক্সট একটা সুন্দর এপিসোড। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।